আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন? এরা কারা? হ্যালো, এটা কারা মানে কি? আমার একটা নাম আছে, আর যা ধরে এরা এরা করতেছেন না, হ্যাঁ কাছে আপনাকে মানুষজন আহে, কুত্তা আহে না। এনে যত মেয়ে দেখতেছেন, আমি হইতেছি সবচেয়ে বেশি স্পেশাল। আরে হচ্ছে কি এসবের মানে কি? আরে আলিয়া বাড়ি যে চোখ দেখতেছিস, এই চোখ তোর মায়ের দান করা। তোর মা মারা যাওয়ার সময় আমারে বলছিল তার যে অঙ্গ মানুষের কাজে লাগে সেটা দান করে দিতে। বুবু মারা যাওয়ার 1 মাস আগে তার 2টা কর্নিয়া দেওয়া হয় বাচ্চাটারে। আর ওই বাচ্চাটার নাম আলিয়া ভাট। ঠিক ধরছো ভাই না, আমি তোমার হতভাগা ছোট মামা। লেখাপড়া তেমন একটা করি নাই, আগে নেশাপানি করতাম, কিন্তু তোমার মা আমার খুব ভালোবাসতো, বকাও দিত, আবার কাছে ডেকে নিয়ে আদর করতো। বড় আপা মারা যাওয়ার পর সব ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে। প্রতিদিন হোটেলে এসে আমি দেখতাম আর বউর জন্য কাঁদতাম। বাবা, যদি আমার ঘরে ঢুকান না দিয়ে মালিকেরও ঢুকানোর সাহস নাই, কিন্তু আলিয়ার তো একটা ইজ্জত আছে। খান কি দেখে? প্লিজ ডোন্ট টক লাইক দ্যাট। মানে এভাবে কথা বলবেন না প্লিজ। নো প্রবলেম। এত লজ্জা পাইলে খান আমাকে কাছে আইছেন কেন? কথা কন। এখানে আসা যদি কিছু না করে টাকার মিটার কিন্তু শেষ হয়ে যায়। আমি বরং আজকে আরে কি কেমন করলে হয়? এই কি সমস্যা কি? ঘৃণা লাগতেছে গায়ে কত? শুনেন, এই আলিয়া না দামি সেন্ট ইউজ করে। আমি কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকি না। তাহলে কাল থেকে আপনি শুধু আমার, আপনার এই রুম আমার, আপনি আর কারো হতে পারবেন না যতদিন আমি চাই। আলিয়া তো আইসা পড়ছে। কেন আইসা পড়ছে? তোমার রান্নার কাপড় রেডি হইলে তুই এক কাজ করতে উপরে উঠতে দিস না। আমি রেডি যাচ্ছি, উঠতে দিবি নাকি? আমি এখন রেডি যাচ্ছি। আপনি রেডি হচ্ছিলেন তাই ভিতরে ঢুকিনি। মাগির আমি সরি জরিনা কইছে না। শুনেন, এই আলিয়া সবসময় রেডি থাকে। আপনি মিথ্যা বলেন? বলি খুব ভালোই বলেন। দ্রুত সাজতে গিয়ে একটু ঘেমেছেন। যাই হোক, আমি পুরো টাকা দিয়ে দিয়েছি। 3 দিনের জন্য আপনি আমার। মাত্র 3? জি। কিছু না, সরি। আপনার লাগে কথা আছে। আপনি আমারে 3 দিনের লেগে লইছেন, কিন্তু তাই বইলা সারাক্ষণ যে আপনার লাগেই থাকবো সেটা কিন্তু হবে। আপনাকে সারাক্ষণ আমার সাথে থাকতে হবে না। আপনার উদ্দেশ্যটা কি বলতো? তোমার চোখের জন্য। তোমার চোখ লাগবে। মানুষ আমার কাছে আয় শরীর নিতে, আর আপনি একজন চোখ নিতে। লন চোখ লন, লন লন। সরি। সরি? আপনি তো আমার ব্যবহারই করলেন না, আবার সরি কইতেছেন কেন? আপনি হয়তোবা ভেবেছেন আমি চোখের ব্যাপারটা এমনি এমনি বলেছি। আপনি কিন্তু আমারে তুমি করে কইলেন। তুমি খুব সুন্দর করে কথা বলো, বুদ্ধিমতীও। এই গন্ডির বাইরে তুমি কোনোদিন কোথাও যাওনি? অত উঠে না, টাইম কই? মাঝে মধ্যে একটু মার্কেটে গেছি। তুমি যাবে আমার সাথে? কই? আমার হোটেলে, আমি যেখানে থাকি। যাবো কাল সকালে, রেডি থেকো। চলো। কই? তোমার ঘরের মতো আমারও এখানে একটা ছোট্ট ঘর আছে, ভাড়া করা ঘর। আপনার বহুত মাল আছে তাই না? আমি টাকা বুঝাইছি, উল্টাপাল্টা কিছু পাইনি তো। কই যাই দিব কল? ওইদিকে কি বড় টিভি, একটু বসি। অবশ্যই। আচ্ছা শুনেন না, আমার সঙ্গে তাড়াতাড়ি আইসি তো, গোসল করতে পারি নাই। গোসল কখন যাইব? যাবে, কিন্তু তুমি আমার সাথে আসো, আমি বলছি। আপনি যাইবেন না মনে হয় গোসল করতে? ভুল বুঝতেছো আমারও। ঠিক আছে। এই ড্রেস পরে সুইমিং পুলে নামে লাভটা কিব কোন তো? পানি তো ভিতরে ঢুকবোই না। প্রয়োজনে তুমি আরেকবার গোসল করবে। আমি কি সারাদিন এই গোসল উপরে থাম নাকি? সুন্দর লাগছে শাড়িটা, কিন্তু অনেক দামি। কি দরকার ছিল? আলিয়া, যে তোমার নাম আগে কি ছিল মনে আছে? আছে, নিগার। সুন্দর নাম। আমি তাহলে এখন থেকে তোমাকে এই নামই ডাক।
তাকে দুজনে এক রুমে থাকুন। তুমি খাটে শুবে, তুমি সোফায়। শোনে, সত্যি করে একটা কথা বলবেন, আমার কাছে আপনি কি চান? তোমার চোখ। কি চোখ চোখ করতেছেন আপনারা? হ্যাঁ, জোর নিজেকে অনেক চোখ 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 চোখ, সমস্যা কি? এখন কিন্তু আপনি বেশি বেশি করতেছেন। আমার এখন করবেন চোখের কি সমস্যা আমার না, আমি এখন চলে যাবো থেকে। যা, যাবি না? যা। তোর এই চোখ, সেটা আমার মায়ের দেয়া। আমার মা মরে যাবার পর এই চোখ তোরে দিয়ে গেছে। আমি যখন অনেক ছোট, তখন আমার বাবা আমাকে বিদেশ নিয়ে যায়। আমি আসছিলাম আমাকে একটাবার জড়িয়ে ধরার জন্যে, তাকে একটাবার মা বলে ডাকার জন্যে, তার কোলে মাথা রেখে এত বছরের কষ্ট ভুলে যাওয়ার জন্যে। কিন্তু আমি আসার পর জানতে পারলাম আমার মা এই পৃথিবীতে আর নেই। যা আছে তা এই চোখ তোমাকে দিয়ে গেছে। আমি খাবো না, থ্যাংক ইউ। আমার নষ্ট হতে বানানো দেখা হাতের কি দোষ? কোন দোষ তো কপালের। এমনকি আমার কানা করে আপনার মায়ের চোখ নিয়ে যাবেন? যে জীবনে আছো তার চাইতে তো অন্ধ হয়ে যাওয়া অনেক ভালো। পেট চালার মতো মা মরে যাওয়ার পরে অভাবে পড়ে আমি পাঠাইছিলাম। আমি নেবো তোমার দায়িত্ব। তুমি যাবে বিদেশ আমার সাথে? এইভাবে যাওয়া যায়? এইভাবে কারোর সাথে থাকা যায়? আপনাকে আমারে নেবেন না, আপনি নিতে চাইতেছেন আপনার মায়ের চোখ। তুই এমনি জাগা, তুই খালি বাইরে অনেক জায়গা থেকে কঠিন একটা সুযোগ আছে তোর জীবনে, এই সুযোগটা তুই হাতছাড়া করিস না। দেখ অনেক সুন্দর জায়গা, বিদেশ যাইয়া তুই তোর জীবনটা নতুন কইরা সাজাবি। বিদেশে কামের অভাব আছে নাকি? এডি করতে হইব তোর। তুমি কিসের বিনিময়ে আমার সাথে বিদেশ যেতে চাও? আমরা তো পারি খালি দেহ বিনিময় করতে। সব সময় এভাবে কথা বলো না প্লিজ। আপনার লগে যে কথা কওয়ার সুযোগ পাইছি সেটা তো সবার লগে পাই না। সবাই আসে খালি আনন্দ নিতে। ঠিক আছে, তুমি কখনো কাউকে ভালোবাসছো? পতিতার যে একটা দেহ আছে না, সেটা না পতিতারা বোঝে না। পতিতারা খালি বুঝে যে মানুষজন আসে, তাদেরকে ভোগ করে আর জায়গা। মনটার এত সুখ দেখায় নাই, এই মনটা তো সবার লেগে না। তার মানে তুমি যাবে না? ভালোবাসবেন আমায়? মজা করছি, মজা। ভয় পান না, লয়ে চলেন। কোন নিয়ে যাবে? আমি আসলে কাউকে কখনো ভালোবাসি নাই, ভালোবাসার সুযোগ পাইনি। তাই ভালোবাসা তোমার কাছে যেমন, আমার কাছে ঠিক তেমনই। ভালোবাসা পেতে আসছিলাম মাকে তো আর পেলাম না, পেয়ে গেলাম তোমাকে, আমার মায়ের চোখ দুটোকে। মার চোখ পেতে হলে যদি তোমাকেও ভালোবাসতে হয় তাহলে বাসবো।